কীর্তিনাশা নদীর ঘাটে প্রতিদিন দেখা যায় এই মানুষটিকে। তার দুটি পাই অচল, বয়স পৌঁছেছে ৭০-এর কোঠায়, তবুও হাতে বৈঠা। রওশন ব্যাপারী নামের এই প্রতিবন্ধী মাঝি অর্ধ শতাব্দী ধরে চালিয়ে যাচ্ছেন নদীর স্রোতের সাথে নিজের জীবনযুদ্ধ। আরও অবাক হতে হয়, এখন যোগাযোগ ব্যবস্থা আধুনিক হওয়ায় যাত্রী নেই বললেই চলে, তবুও নদীর পাড়ের ছোট্ট ঝুপড়ি ঘর আর এই নৌকাকেই আঁকড়ে চলছে তার সংসার। আমি জন্মের পর থেকেই দেখতেছি উনি এখানে খাওয়া বাইতেছে, মানে লোকের মুখে শুনি ৫০ বছর প্লাস উনি এখানে খাওয়া মানে বাইতেছে। আর ওনার প্রায় ৭০ বছর প্লাস বয়স হবে। এখন উনি তো আমাদের এই খাওয়া বাই উনি জীবিকা নির্বাহ করে। এখানে একটা ব্রিজ হইতেছে, কিন্তু ওনার কোনো কর্মের ব্যবস্থা নেই, কারণ উনি শারীরিক প্রতিবন্ধী। উনি তো অন্য কোনো কাজ করতে পারে না। ওনার জীবিকা নির্বাহের ওই শুধু একটাই খাওয়া বাওয়া। তবে তার কষ্টের শুরু সেই ছোটবেলায়। মাত্র ৫ বছর বয়সে বাত জ্বরে আক্রান্ত হন রওশন ব্যাপারী। টাকার অভাবে চিকিৎসাও হয়নি ঠিক মতো। ধীরে ধীরে অচল হয়ে যায় দুটি পা, কিন্তু জীবনের কাছে হার মানেননি তিনি। নিজের পরিবারের অভাব অনটন দেখে তরুণ বয়সেই নেমে পড়েন খেয়া নৌকা চালানোর কাজে। করিয়া দেয়, আবার ধরেন ৪টাও দেয়, 5টাও দেয়, যা দেয় এইভাবেই আমি পার করি। এইভাবেই আমার সংসার চলতে আছে। আর পোলাপান যারা আছে আর তো ধরেন মায়াজি তো বিয়া শাদী হয়ে গেছে, পোলাপানও বিয়া শাদী করে যার মতে আছে। আমার দিকে হয়তো আর কোনো খেয়াল করে না। আমি এখন কীভাবে বাঁচতে পারি এইটাই আবেদন আমরা কোথায় জানাই। মাত্র ২ টাকা বেতনে শুরু হয়েছিল রওশনের নৌকা চালানো। পরে স্থানীয়রা তার সততা আর দায়িত্ববোধে মুগ্ধ হয়ে নিজেদের নৌকা তার হাতে তুলে দেন যাত্রী পারাপারের কাজে। কেউ দিত ২ পয়সা, কেউ ১ টাকা, আর সেই সামান্য আয়েই চলতো তার সংসার। কিন্তু সময় বদলেছে, এখন মানুষ যাতায়াত করছে সড়ক পথে, ফলে সারা দিনে যাত্রী মেলে খুবই কম। আর সেই অল্প আয় দিয়ে ৩ বেলা খাবার জোগাড় করা তার কাছে এখন বড় লড়াই। আমরা তো যাই আহিয়ারে এই অবস্থা দেখি, তো এবার এই মনে হয় খাওয়া পাইতেছে ৫০ বছর হবে এমন। এখন এখানটা ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার পর এখন কি করে খাবে। তবুও তিনি ভোর হলেই হামাগুড়ি দিয়ে ঘাটে এসে নৌকা প্রস্তুত করেন, দক্ষ হাতে পার করেন নদী। তার কষ্ট দেখে এলাকাবাসী জানায়, একটা স্থায়ী আয়ের সুযোগ হলে বা একটু সহযোগিতা মিললে হয়তো রওশনের জীবনটা বদলে যেত অনেকটাই। কাকা একজন প্রতিবন্ধী, আর পাশে একটা ব্রিজ হইতে আছে, এই ব্রিজ যদি হয়ে যায় তাহলে কাকায় কি করে বাঁচবো? কাকার 3-4টা ছেলে আছে, বাসায় একটা বাড়ি আছে, কিন্তু এই বাসায় হারা আর কোনো এলাও করে না। কারণ আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাকে বিনয়িতভাবে অনুরোধ যে কাকার যদি একটা কর্ম করে ধরাই দেয় সরকার। তবে সরকারিভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ইসের বিষয়ে যে আমি নতুন যোগদান করেছি, তবে আমি অচিরেই সেই জায়গাটি দেখে তার খোঁজখবর নিয়ে তাকে সরকারি সকল সুবিধার আওতায় আনার জন্য অবশ্যই চেষ্টা করব। বিশেষ করে সরকারি যে ভাতা আছে, যদি ব্যবসা করার মতো অবস্থা থাকে তাহলে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়ার সুযোগ আছে, দেব। এবং গৃহ নির্মাণের জন্য আমাদের একটি প্রজেক্ট রয়েছে, সেখান থেকে ঘর দেওয়ার জন্য আমার পর্যায়ে থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এলাকাবাসীর মতে একটু সাহায্যের হাত বাড়ালে বদলে যেতে পারে ৫ দশক ধরে লড়াই করা রওশন ব্যাপারীর জীবন। নিউজ ডেস্ক, RTV।